প্রিয় বন্ধুরা, আমি নন্দিনী আবার এসে গেছি নতুন এক রেসিপি নিয়ে। নিত্য নতুন রান্নার হদিস পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আজ আমরা বানাবো চিকেন রেজালা। চলুন বানাই। প্রথমে 14-15টা কাজু আর 1 চামচ পোস্ত দিয়ে পেস্ট বানিয়ে রাখুন। আমি 700 গ্রাম ফ্রেশ চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালোভাবে ডিপ কাট করে নিচ্ছি, যাতে ম্যারিনেশনের মশলা ভালোভাবে ভেতরে ঢোকে। হাফ চামচ নুন, 2 চামচ দই, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 3 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেশন করছি। চিকেনটাকে এবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। কড়াই সামান্য গরম করে তাতে 3 চামচ ঘি দিচ্ছি। এটা কিন্তু ঘরে তৈরি ঘি, গ্রাম থেকে আনানো। অসাধারণ গন্ধ। 2টো শুকনো লঙ্কা, দারচিনি 1 ইঞ্চি মাপের, 2টো তেজপাতা, 3-4টে ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ, সাথে মরিচ লাগবে। আমি শামরিচ আর গোলমরিচ মিশিয়ে 15-16টা মতো নিয়েছি। আপনি শুধু শামরিচ ব্যবহার করতে পারেন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজের পেস্ট মিশিয়ে দেব। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। সামান্য ভাজা ভাজা করে নিয়ে এবার হাফ চামচ আদা রসুনের পেস্ট মিশিয়ে দেব, সঙ্গে হাফ চামচ কাঁচা লঙ্কা। এটা একটা মিষ্টি রেসিপি, ঝাল বেশি হলে চলবে না। স্বাদ অনুসারে নুন দেবেন। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে কষিয়ে নেব। দেশ বিদেশের বহু দর্শক বন্ধু ফেসবুকে অনুরোধ জানিয়েছেন চিকেনের রেসিপির জন্য। কানাডা, কুয়েত, তো বাংলাদেশ থেকে, আর অবশ্যই আমার প্রিয় শহর কলকাতার বন্ধুরাও রিকোয়েস্ট করেছেন চিকেন রেজালার জন্য। সবার জন্য রইল এই রেসিপিটা। এতে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া 100 গ্রাম দই। একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটাটা।
কিছুটা কষিয়ে নিয়ে মিশিয়ে দিন পরিমাণ মতো জল। তারপরই মিশিয়ে দিন হাফ চামচ চিনি। চিনি স্বাদটাকে ব্যালেন্স করে। সঙ্গে দিচ্ছি অল্প একটু গরম মশলা, যা সুন্দর অ্যারোমা তৈরি করবে। রান্নাটা হয়ে উঠুক স্বাদে গন্ধে অতুলনীয়। ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে এলে ঢাকনাটা উঠিয়ে রিং করা কাঁচা পেঁয়াজগুলো মিশিয়ে দিন। আবার ঢেকে দিন 3-4 মিনিটের জন্য। ঘি ভেসে উঠলে নামিয়ে নিন। রুটি, নান বা পরোটার সাথে পরিবেশন করুন। অসাধারণ সুস্বাদু চিকেন রেজালা। সকলের সুস্থতা কামনা করি।